আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম আপনাদের সাথে একটি ছোট্ট গল্প শেয়ার করার জন্য। হাক্কুল ইবাদ বা বান্দার হক, এরকম একটা দৃষ্টান্ত সম্পর্কে একটি কাহিনী আপনাদেরকে শোনাবো। সিরিয়া বিজেতা সেনাপতি আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ কৌশল হিসেবে সিরিয়া থেকে যে সৈন্যদল পিছিয়ে অন্যত্র চলে যাবার সিদ্ধান্ত নিলেন। ফলে সিরিয়ার খ্রিস্টান নেতৃবৃন্দ ডেকে তিনি তাদের নিকট থেকে গৃহীত জিজিয়া কর ফেরত দিয়ে দিলেন। এতে শহরের আবাল বৃদ্ধ বাণিজ্য দলে দলে এসে কাঁদতে লাগলো এবং আকুতি মিনতি করে বলতে লাগলো, আপনারাই আমাদের এলাকা শাসন করুন, প্লিজ আপনারা যাবেন না, আমাদের স্বজাতি খ্রিস্টান জালেম শাসকদের হাতে আমাদেরকে পুনরায় ন্যস্ত করবেন না। সেনাপতি বললেন, আপাতত আপনাদের নিরাপত্তার দায়িত্ব নেওয়া যেহেতু সম্ভব হচ্ছে না, সেহেতু আপনাদের প্রদত্ত কর আমরা রাখতে পারি না। হাক্কুল ইবাদ রক্ষার এই অনুপম দৃষ্টান্ত দেখে তারা খুবই আবেগাপ্লুত হয়ে পড়ল। বালাজুরি ফতুহুল বুলদান পৃষ্ঠা 134 থেকে এটা অনুবাদ করা হয়েছে। আসলে এই কাহিনী থেকে আমরা কি শিক্ষা পেলাম? আসলে শিক্ষা কি, এটা আমরা সবাই বুঝতে পারছি কি বলতে চাচ্ছি আমি। কথাটা হলো, পুরা বিশ্বে সবার মুখে মুখে একটা কথা যে মুসলমানগণ তাদের সার্বভৌমত্ব প্রচার প্রসার বাড়াইছে কি দিয়ে? তারা তরবারির শক্তি দিয়ে বা এইটা দিয়া ওইটা দিয়া ক্ষমতা দিয়া। আসলে এই জিনিসটা অনেক ভুল। তরবারির মাধ্যমে ইসলাম প্রসার লাভ করেছে, এই ধারণা সবৈর্ব নির্ভেজাল মিথ্যা, এটার কোনো ভিত্তি নেই। কারণ মুসলমানদের আদব আখলাক ও জনগণের অধিকার রক্ষায় তাদের সচেতনতাই এই ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করছে। তো বর্তমানে কি আমরা এই কাজটা করি? আমরা মানুষের আমানতদারিতা বা আমরা মানুষের প্রতি আদব বা মানুষের যে হকটা আছে আমরা কি সেটা ভালোভাবে দিতে পারি বা রক্ষা করতে পারি? অবশ্যই পারি না। আপনি আমরা সবাই এই ভুলগুলা করে থাকি। আল্লাহ সবাইকে এই ধরনের ভুল থেকে বাঁচার তৌফিক দান করুন। তো আজকে আমার সাথে আমার একটা কাহিনী আপনাদেরকে বলি। আমি ফুল অনেক ভালোবাসি। ফুল কেন, আমার ঘরে পাখি মাছ যা কিছুই থাকে আমি সবগুলাকে অনেক ভালোবাসি। আমার কোনো জিনিস একটু নষ্ট বা একটু ভেঙে গেলে বা কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হলে আমার অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। কষ্ট থেকেই আপনাদেরকে বলছি যে আমার ফুলের গাছ অনেকদিন হয় শীতের কারণে আমার বারান্দার রোদ আসে না, যার কারণে কি হয় আমি ফুলের গাছগুলো আজকে ছাদের মধ্যে দিছি। বেশি না, 2টা গোলাপ ফুলের গাছ দিচ্ছি আর একটা কাটা মুকুটের গাছ আমি ছাদে দিয়ে আসছি। সকাল গড়িয়ে দুপুর পর্যন্ত গেছে কিন্তু ফুলের কোনো ক্ষতি হয় নাই। আমরা তো ছাদে যাওয়া আসা করতেছি কারণ ছাদে কাপড় শুকাতে হয় শীতের সময়। আসরের একটু আগ মুহূর্তে হইলো কি, আমি আমার গাছে যা ফুল দেখতেছি না। অবশ্যই এটা ছোট কোনো মানুষ কাজ করে নাই, যেই করুক আল্লাহ দেখছেন সবকিছু, আল্লাহ ভালো জানেন। ওইটা আমার অনেক খারাপ লাগছে, অনেক কষ্টও লাগছে। তো আসলে আমরা সবাই জেনে বুঝে বা অনেক সময় না জেনে মানুষকে অনেক ধরনেরই কষ্ট দিয়ে থাকি, যেগুলা থেকে আমাকে আপনাকে আমাদের সবাইকে আল্লাহ রক্ষা করুক। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।